হ্যালো! মাঠে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আর গরম জলে মধু লেবু দিয়ে একটু খেয়েও নিলাম। তারপর দেখলাম ঘড়িতে ৯টা বাজতে যায়। ওদিক দিয়ে বাবার ফোন এলো যে আজকে কিন্তু মা যাচ্ছে এক্ষুনি তাদের বাড়ি। ফোন করে জানলাম মা ১০টার দিকে আসছে। ওদিকে মিস্ত্রিও ফোন করলো আজকে যাচ্ছি জলের লাইনটা ঠিক করে দিতে। এই জিনিসটাও আগের দিন রাত্রে কিনে এনে রেখেছিল, সেটাই দেখছে কোথায় সেট করলে ভালো হয়। কিনে দিয়েছে কাঁটা বেগুন, আমাদের কিনে নিয়ে গেছিল 3টে আলু আর এই কচু। এগুলো রিয়ার বাড়ি বেগুন। এই কচু কিনে আমি বলি কচু কিনে ওর কচু আছে কি তার ঠিক নেই। 500 কচু কিনেছিল, আমি বলি দাও এক সাঁঝ খাস দেখি। কচু ওদিকটা ঘন গলা আর এদিকটা হচ্ছে টামটা পুরো গলা। হাত দিয়ে দেখো। হ্যাঁ ভালো। মায়ের একটা নতুন কম্বল দিয়ে যাওয়ার কথা ছিল, আমাদের ছিল বলে আমি নিচ্ছিলাম না। তারপর বললো খুব সুন্দর ডিজাইন আর দেখেও পছন্দ হলো, ঠিক আছে দিয়ে যাও। এটা কিন্তু পিঙ্ক কালার, ফোনে লাল কালার আসছে। এই দেখো পিঠে নিয়ে এসে হাজির সকাল সকাল। তোমরা কারা কারা এই পিঠেটা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও, আমার তো বেশ ভালো লাগে। আর ও এই রৌদ্রের মধ্যে বসে বসে পিঠে খাচ্ছে, আমিও নিয়ে নিয়েছি কয়েকটা। মা আবার গরম করে দিল। সুশি পিঠে এটা আলাদা দুধ, এটা কিন্তু মিষ্টি দুধ। বল দুটো দিনের অল্প দাম মিষ্টি হয়ে যাবে। প্যাস আর দিও না একটু খেয়ে দেখ শুধু। হ্যাঁ সত্যি সোনুরা খেয়েছে, আমরা খেয়েছি, তারপর তোদের এক কাঁড়ি করা। এইদিকে দেখো কাকিমা পাঠিয়েছে এক চুবড়ি লঙ্কা, এটা আবার একটু রৌদ্রে দেওয়া হচ্ছিল। মা বলে একটু রৌদ্রে দিয়ে ভালো থাকবে। এরপর তো মা কম্বল ভাঁজ করা শেখাচ্ছে যাতে পড়ে গেলেও নাকি খুলবে না। তো আমি তো দেখিনি আগে। এই নীল কম্বলটা আমরা বিয়েতে গিফট পেয়েছিলাম, শ্বশুরবাড়িতেও যেটা গিফট পেয়েছিলাম ওখানে রেখে এসেছি। এই কম্বলটা দিয়েছিল আমার কাকু বিয়েতে, এতদিন আমরা ওটাই ব্যবহার করতাম। আর এটা তো মা দিয়ে গেল, এটা এতটাই সিল্কি ছিল যে হচ্ছিলই না। এই যে আরও একটা কম্বল দেখাচ্ছে, এটা ওর বিয়ের আগে। এই কম্পিউটারটা মা আগেই দিয়ে গিয়েছিল, তো এতগুলো ছিল বলে আমি আর নিচ্ছিলাম না। গোলাপ ফুলটা কিন্তু ভীষণ ভালো লাগছে। এই এতগুলো সবেদা মা এনেছে, এগুলো আমাদের গাছে। মা এগুলো দিয়েই বাড়ি চলে যাচ্ছে। এই ড্রেসটা আমার গোপালে অনেকটাই বড় হয়ে গেছে, তাই মায়ের গোপালের জন্য পাঠিয়ে দিলাম। তুমি সব রান্না করেছো? এটা কি সিম্বাটা? এখন আবার আসলাম মাসি বাড়িতে, মামার হাতে রান্না করা এতগুলো তরকারি দিয়ে ছাদে বসে বসে খাচ্ছি। আসলে আমার বাড়ি থেকে মা এসেছিল মাসি বাড়িতে দিদাকে দেখতে, ঘটনাচক্রে আমিও এসে উপস্থিত। আর এই টুপিটা মাসি নিজের হাতে বোনের জন্য বানিয়েছে, খুব ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।